আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দুর্গাপুজোর ঠিক পরেই হয় কোজাগরী লক্ষ্মী পুজো। আর এই শুভ দিনে আমাদের বাঙালিদের প্রতি ঘরে ঘরেই মা লক্ষ্মীর বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে। মূলত ধন, যশ, শান্তি এবং সুখের আশায় আমরা মা লক্ষ্মীর পুজো বাড়িতে করে থাকি। আর কোজাগরী শব্দের অর্থ হলো কে জেগে আছো। এই শরৎ পূর্ণিমার রাতে মায়ের আরাধনা করা হয়ে থাকে। আর এবছর বাংলার 29শে আশ্বিন 1431 এবং ইংরাজির 16ই অক্টোবর 2024 বুধবার পড়েছে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার 29শে আশ্বিন 1431, ইংরাজির 16ই অক্টোবর 2024 বুধবার সন্ধ্যা 7:44 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 30শে আশ্বিন 1431, ইংরাজির 17ই অক্টোবর 2024 বৃহস্পতিবার সন্ধ্যা 5:17। তাই বাংলার 29শে আশ্বিন এবং ইংরাজির 16ই অক্টোবর বুধবার যেহেতু পূর্ণিমার নিশি পালন হচ্ছে, তাই এই দিন প্রদোষকালে 7:44 গতে এবং মধ্যরাতে 3:44 মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর সব থেকে শুভ সময় বলে ধরা হচ্ছে। তো বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজো করতে কি কি পূজা সামগ্রী অতি অবশ্যই আমাদের সংগ্রহ করে রাখতে হবে, সেই বিষয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করছি। বন্ধুরা, বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো তোমরা যারা করবে তারা কি কি উপকরণগুলি সংগ্রহ করে রাখবে সেটা এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটা জায়গার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিলে আমাদের পুজো করতে খুব সুবিধা হয়। আর যে সমস্ত উপকরণগুলি অতি অবশ্যই লাগবে কোজাগরী লক্ষ্মী পুজোতে, সেইগুলি আমি তোমাদেরকে এখন ছোট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি এই পুষ্প পাত্রটা রেখেছি, এর মধ্যে আমি এক এক করে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে, বাড়িতে যদি তোমাদের এরকম প্রতিষ্ঠিত মা লক্ষ্মী থেকে থাকে তো অবশ্যই তোমরা মা লক্ষ্মীর বিগ্রহতে পুজো করবে। তো কোজাগরী লক্ষ্মী পুজোতে একখানি মায়ের বিগ্রহ লাগবে, অথবা যাদের এরকম বিগ্রহ নেই তারা পটেও মায়ের পুজো করতে পারে, কোনো রূপ অসুবিধা নেই। তো একখানি মায়ের এরকম চিত্রপট বা বিগ্রহ রাখতে হবে মায়ের পুজো করার জন্য। আর কোজাগরী লক্ষ্মী পুজোতে যখন মা লক্ষ্মীর পুজো করবে তখন মায়ের কাছে কিছু সামগ্রী রাখতে হয়। সেটা কি কি না, মায়ের বাহন রাখতে হয়, পেঁচা আর পেচিকি রাখতে হয়। তো দেখো, এখানে আমার দুটি পেঁচা আছে। আর রাখতে হয় সিঁদুরের একটি গাছকৌটো, এটাতে সিঁদুর ভরে মায়ের পাশে রাখতে হয়। তো এটা আমার প্রথম থেকেই রাখা আছে। আর যেটা রাখতে হয় দুটি লক্ষ্মী কড়ি। দেখো, আমার দুটি লক্ষ্মী কড়ি এখানে আছে। আর এটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ। কোজাগরী লক্ষ্মী পুজোতে যখন মা লক্ষ্মীর পুজো করবে তখন দক্ষিণাবর্ত শঙ্খ মায়ের পাশে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখানে দেখো, চাল ভরে রেখেছি আমি, আর রেখেছি একটি হলুদের টুকরো আর একটি সুপারি দিয়ে দক্ষিণাবর্ত শঙ্খটি আমি মায়ের পাশে এভাবে রাখলাম। আর দেখো, এই সময় অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর সময় এরকম ধানের ছড়া বাজারে পাওয়া যায়। এরকম ধানের ছড়া অতি অবশ্যই নিয়ে আসবে, এসে মায়ের পাশে রেখে দেবে, এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এবার থালাটা কিভাবে সাজাবে, একটি পুষ্প পাত্র নেবে অথবা এরকম একটা বড় থালা নেবে। প্রথমেই যেটা লাগবে সেটা একখানি ঘটটা তোমরা পেতলের নিতে পারো, তামার নিতে পারো অথবা মাটিরও নিতে পারো। তো একখানি ঘট অতি অবশ্যই মায়ের পুজোর জন্য প্রথমে নিতে হবে। এবার ঘটের তলায় দেওয়ার জন্য একটু গঙ্গা মাটি রাখতে হয়। আমি এখানে একটু গঙ্গা মাটি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, গঙ্গা মাটিটা রাখলাম। আর এখানে দেখো, ঘি দিয়ে আমি একটুখানি সিঁদুর গুলে রেখেছি। তো ঘি দিয়ে একটু সিঁদুর একটা জায়গায় তোমরা গুলে নেবে, এটা ঘটের গায়ে পুত্তলিকা আঁকার জন্য এই সিঁদুরটা লাগবে। এবার ঘটের উপরে দেওয়ার জন্য একখানি ঘটাচ্ছদন অর্থাৎ একটি নতুন গামছা বা লাল চেলি মায়ের পুজোর জন্য রাখতে হবে। এবার ঘটের নিচে দেওয়ার জন্য অর্থাৎ মাটির উপরে একটু ধান ছড়িয়ে দিতে হয়। তো মায়ের পুজোর জন্য কোজাগরী লক্ষ্মী পুজোতে অবশ্যই একটা জায়গায় একটু ধান রেখে দেবে। দেখো বন্ধুরা, ঘরটি যখন জলপূর্ণ করবে জলে কিছু মঙ্গল সামগ্রী দিতে হয়। সেটা কি কি আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দিতে হবে একটি হরিতকি অথবা সুপারি, আর দেব এক টুকরো হলুদ,
দেব একটি কড়ি আর 1/16 আনা, আর দিতে হবে সামান্য চাল, আতপ চাল অবশ্যই, আর দিতে হবে দূর্বা। এই সব সামগ্রীগুলো আমরা ঘটের জলে দিয়ে দেব। তারপরে দিতে হবে একটি আম্রপল্লব, ঘটের জলের উপরে দিতে হবে, ঘটে সাজানোর জন্য দিতে হবে একটি আম্রপল্লব। এবার ঘটের উপরে দেব শীষযুক্ত ডাব। এখানে দেখো আমি একখানি শীষযুক্ত ডাব রেখেছি। এর পরিবর্তে দেওয়া যায় একটি কলা অথবা একটি সুপারিও তোমরা দিতে পারো, না পারলে হরিতকিও দিয়ে ঘট বসানো যায়। যার কাছে যা থাকবে সে সেইভাবেই সাজিয়ে নেবে। তো আমি এখানে রাখলাম একটি শীষযুক্ত ডাব। খুব ভালো হয় যদি একটি শীষযুক্ত ডাব মা লক্ষ্মীকে দেওয়া যায়। এই যে গামছাটা রেখেছি, গামছার উপরে একখানি পৈতে দিতে হয়, এটা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে এই পৈতেটা দিতে হবে। মাকে দেওয়ার জন্য দিতে হবে শাঁখা আর পলা। লাগবে দুটি চাঁদমালা, একটি দেব মায়ের হাতে আর একটি দেব ঘটে। আর কোজাগরী লক্ষ্মী পুজোতে যখন মা লক্ষ্মীর পুজো করবে তখন একখানি অর্ঘ্য থালা সাজাতে হয়। এতে কিছু আমরা মঙ্গল সামগ্রী সাজিয়ে নেব, সেটা আমরা মাকে নিবেদন করব। কি কি দিচ্ছি দেখো, দিচ্ছি আলতা, সিঁদুর। এও স্ত্রী মহিলারা যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করে মা লক্ষ্মীকে সেই সমস্ত জিনিস দিয়ে সাজিয়ে দিতে হয়। তো এখানে আমি রাখলাম আলতা, সিঁদুর। আর মা লক্ষ্মীর কিছু প্রিয় জিনিস আছে, যেমন হচ্ছে দেখো লক্ষ্মী কড়ি। আমি লক্ষ্মী কড়িগুলো আগেই গঙ্গা জল দিয়ে আগের বছরে পুজো করেছি, দিয়ে আবার তুলে রেখেছিলাম। তো এখন আবার গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু করে হলুদের ফোঁটা দিয়ে রেখেছি। তো এখানে 11টি লক্ষ্মী কড়ি আছে। আর দেখো এখানে আছে পদ্ম বীজ, এখানে 11টি পদ্ম বীজ আছে। আর 5টি সুপারি আছে। আর দেখো এখানে আছে গোমতী চক্র। এগুলো সমুদ্রতে সাধারণত পাওয়া যায়, তো আমি পুরী গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আর মা লক্ষ্মীর এগুলো অত্যন্ত প্রিয়। মায়ের যখন পুজো করবে তখন এরকম গোমতী চক্র মা লক্ষ্মীর সামনে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর এখানে দেখো আমার একখানি রূপোর কয়েন আছে, লক্ষ্মী আর গণেশ এখানে চিত্র করা আছে। এটা আমি প্রথম থেকে পুজো করে আসছি, যখনই মা লক্ষ্মীর পুজো করি এই রূপোর কয়েনটা আমি মায়ের কাছে সাজিয়ে দিই। আর লাগবে কিছু হলুদের গাঁট। এইভাবে মঙ্গল থালাটি সাজিয়ে নিতে হবে। এটি অর্ঘ্য থালা, এই মঙ্গল অর্ঘ্য থালাটি মাকে নিবেদন করতে হয়। এটা প্রথমেই করতে হবে বন্ধুরা, একখানি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মীর সামনে কোজাগরী লক্ষ্মী পুজোতে অতি অবশ্যই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে না পারো সেক্ষেত্রে তোমরা তিল তেলের প্রদীপও মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে দিতে পারো। মা লক্ষ্মী তিল তেলের প্রদীপে অত্যন্ত প্রসন্ন হন। তো আমি দেখো এখানে একটি প্রদীপ সাজিয়ে নিয়েছি, এটা আমি ঘি দিয়ে ভরে নেব। এখানে ঘিটা আছে, আমি পরে ঘি দিয়ে ভরে জ্বালিয়ে দেবো মায়ের সামনে। আর মাকে পরানোর জন্য অতি অবশ্যই লাগবে সিঁদুর, লাল চন্দন। আর এখানে দেখো আছে কিছু পঞ্চশস্য, এগুলো আমি সব তোমাদেরকে দেখিয়ে দেবো পূজা পদ্ধতিতে, কখন কোনটা কিভাবে ব্যবহার করছি। আর সর্বোপরি মাকে সাজানোর জন্য কিছু তো রাখতেই হবে। এখানে একটি লাল ওড়না আছে, এটা দিয়ে আমি মাকে যখন শৃঙ্গার করাবো তখন আমি মাকে সাজিয়ে দেব। আর মায়ের ঘট বসানোর জন্য অতি অবশ্যই লাগবে গঙ্গা জল। তো এখানে আমি রাখলাম গঙ্গা জল। এখানে আছে গোলাপ জল, এগুলো সব মায়ের পুজোতে লাগে। তো আমি সব কিছু সাজিয়ে নিলাম এক জায়গায়। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু ফুলগুলো দেখিয়ে দিই, কি কি ফুল মা লক্ষ্মীর পুজোয় অতি অবশ্যই রাখতে হবে। কোজাগরী লক্ষ্মী পুজোতে অতি অবশ্যই একখানি লাল পদ্ম ফুল মা লক্ষ্মীকে দেওয়ার চেষ্টা করবে। তো আজকে আমি জোগাড় করতে পারিনি পদ্ম ফুলটা, অতি অবশ্যই আমি কোজাগরী লক্ষ্মী পুজোতে একখানি পদ্ম ফুল মাকে নিবেদন করার চেষ্টা করব। আর যে সমস্ত প্রিয় ফুল মায়ের লাগে মায়ের পুজোতে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে জবা ফুল, হলুদ গাঁদা ফুল। এখানে একটা গাঁদা ফুলের মালা আছে, এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি, এটা আমি মায়ের পুজোর সময় মাকে পরিয়ে দেব। আর একটা আছে রজনীগন্ধা ফুলের মালা। এখানে আছে দূর্বা, আর আছে বেলপাতা,
আর পান পাতা। মায়ের পুজোয় অবশ্যই পান পাতা লাগে। তো এই পান পাতাগুলো আমার গাছের পান পাতা, আমার বাগানে আছে পান পাতা, তো ওখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। এখন ছোট ছোট সবে হচ্ছে বলে এরকম ছোট ছোট হয়ে আছে পান পাতাগুলো, এরপরে অনেক বড় বড় হয়ে যায় পান পাতাগুলি। তো রাখলাম পান পাতা। পঞ্চদেবতার নামে একখানি নৈবেদ্য সাজাতে হয় চাল, কলা, বাতাসা দিয়ে। তো আমি এখানে চাল আর বাতাসা দিয়ে একটি নৈবেদ্য সাজিয়েছি, পরে আমি কলাটা দিয়ে দিচ্ছি কেটে। আর একটা সরাতে ভর্তি আতপ চাল আর কলা দিতে হয় মাকে। এছাড়াও খই, নাড়ু, মুড়ির মোয়া, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, বাতাসা, এগুলো তো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তো আমি এখানে কিছু চিড়ে রেখেছি, চিড়ে আর বাতাসা রেখেছি, এটা আমি মাকে নিবেদন করব। আর দেখো এখানে নারকেলের নাড়ু আছে, রেখেছি ছোলা। আর মা লক্ষ্মীর মিষ্টির মধ্যে রসগোল্লা অত্যন্ত প্রিয়, তো আমি রসগোল্লা রেখেছি এখানে। আর কোজাগরী লক্ষ্মী পুজোতে অবশ্যই চেষ্টা করবে আমলকি মা লক্ষ্মীকে দেওয়ার। ভগবান বিষ্ণুর আমলকি অত্যন্ত প্রিয়, তাই মা লক্ষ্মীরও আমলকি অত্যন্ত প্রিয়। সব থেকে ভালো হয় যদি 8টি আমলকি মা লক্ষ্মীকে দেওয়া যায়, অথবা 5টি অথবা 7টি আমলকি মা লক্ষ্মীকে দেওয়া যায়। তো এখানে আমি 5টি আমলকি রেখেছি। এছাড়াও গোটা ফল তো অতি অবশ্যই দিতে হবে, 5 রকম, 7 রকম, 9 রকম অথবা 11 রকমের গোটা ফল মা লক্ষ্মীকে নিবেদন করা যায়, যে যার সাধ্যমতো দেবে। তো আমি এখানে গোটা 5 ফল রেখেছি। আর চেষ্টা করবে একটি নারকেল মা লক্ষ্মীকে দেওয়ার। মা লক্ষ্মীর ফলের মধ্যে নারকেল খুব প্রিয়। কোজাগরী লক্ষ্মী পুজোতে যখন মা লক্ষ্মীর আরতি করবে তখন কি কি লাগবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাগবে ধূপ, এখানে আমি 5টি ধূপ দিয়ে সাজিয়ে রেখেছি। লাগবে পঞ্চপ্রদীপ, অতি অবশ্যই লাগবে কর্পূর। কর্পূর দিয়ে মায়ের আরতি করা অত্যন্ত শুভ, তো আমি রাখলাম কর্পূর। আর এখানে রেখেছি ধুনো, আমি সাজিয়ে রেখেছি, পরে আমি ধুনোটা জ্বালিয়ে নেব। এখানে আমি ধুনোটা রেখেছি, এখন লাগবে ধুনো। সব শেষে চামরের বাতাস দিতে হয় মাকে, তো এখানে আমি চামরটাও রাখলাম। তো বন্ধুরা, আমি আমার সাধ্যমতো কোজাগরী লক্ষ্মী পুজো করতে গেলে কি কি উপকরণ লাগে সেটা আমি তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। তোমরাও চেষ্টা করবে যখন মায়ের পুজো করবে তখন এইভাবে সমস্ত সামগ্রী একত্র সাজিয়ে নিয়ে মা লক্ষ্মীর পুজো করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় মা লক্ষ্মী।